অসময়ে লালমনিরহাটে আবারও বন্যা, বেড়েছে তিস্তায় পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২০,০০০ পরিবার। লালমনিরহাট প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। লালমনিরহাটে অকালে আবারও বেড়েছে তিস্তায় পানি। রোববার থেকে টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গতরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপরে ছিল। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। গরু ছাগল নিয়ে অনেক আমরা সমস্যায় আছি। গরু ছাগল বাছুরও নিয়ে আমরা কোনো জায়গায় যাইতে পারছি না, উঁচু জায়গায় নাই, সব জায়গায় পানিবন্দী হয়ে আছে। পাটগ্রাম উপজেলা দহগ্রাম, আঙপোতা, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারি, সিঙ্গিমারি, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, শোলমারি, চরবৈরাতি, আদিতমারি উপজেলার মহিষখোজা, গোবর্ধন, চণ্ডীমারি, সদর উপজেলার রাজপুর, কালমাটি, খুনিয়াগাছ, হরিণচড়া, গোকুণ্ডা সহ ৩০টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। সন্ধ্যের থাকিয়া এখনও পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে, ইয়ার কোনো পথ নাই, উঁচু জায়গা নাই, আমরা পানিতে নিচে জায়গা উঠের কোনো আমার আশ্রয় নেওয়ার কোনো পথ নাই। পানিবন্দী হয়ে পড়েছে ওইসব গ্রামের ২০,০০০ পরিবার। পানিতে গ্রামীণ সড়ক ও কাঁচা পাকা রাস্তাঘাট তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। পানিতে তলিয়ে রয়েছে রোপা আমন, বাদাম, সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত। বাড়িঘরে পানি উঠায় লোকজন চরম দুর্ভোগে রয়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে সড়কের পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সকালের দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি কিছুটা কমতে থাকলেও দ্রুতগতিতে ধেয়ে আসা পানিতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে স্থানীয়দের সতর্ক করে দেয়া হচ্ছে এবং সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আরিফ হাসান, জাগো বাংলা নিউজ।